बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার। কোনো মতে দেশ থেকে পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন শেখ হাসিনা। ত্রাতা ভারত এবার সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিলেও তার আবদারকে দিলেন না প্রশ্রয়। এক বাংলাদেশ ইস্যুতে ভারত নিজেই রয়েছে বিশাল বেকায়দায়। 5 আগস্টের পরপরই জরুরি সভা ডেকে আরও কিছুদিন শেখ হাসিনাকে ভারতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। অন্য কোনো বন্ধুরাষ্ট্র স্বাগত জানানো তো দূরের কথা, শরণার্থী হিসেবে নিতেও রাজি হননি শেখ হাসিনাকে। এদিকে এতদিনে শেখ হাসিনা ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের চোটপাট চোখ সওয়া হয়ে গেছে দর্শকদের। তবুও শেখ হাসিনা টিকিটাও ছুঁতে পারেননি তারা, জানাতে পারেননি সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ভারতের কোথায় অবস্থান করছেন। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। এত তুলকালামের মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে মুখে রাও কাটেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 দিন পর ভাঙলেন নীরবতা। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী মন্তব্য করে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा, क्योंकि हम मानव जात की भलाई सोचने वाले लोग हैं। मेरे प्यारे देशवासियों, हमारे संविधान को 75 वर्ष हो रहे हैं। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, 116 কোটি দেশবাসী চাইছেন সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। শান্তির বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য ভারতের শুভকামনায় থাকবে, কারণ ভারত মানবতার পক্ষে। 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक समुदाय की सुरक्षा सुनिश्चित हो। যদিও শেখ হাসিনার ইস্যুতে গলার কাঁটা হয়ে বিঁধছে ভারতকে, না পারছেন গিলতে, না পারছেন উগরাতে। যদিও আরও আগেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়েছিল ভারত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এদিকে বাংলাদেশে ভারত বিরোধী অবস্থান এখনো চরমে। ভারতের দাদাগিরি উপেক্ষা করতেই চাইবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে শেখ হাসিনা কোনো কথা না বললেও তার পক্ষে নিজের মুখ বন্ধ রাখতেই পারছেন না তারই পুত্র সজীব ওয়াজেদ জয়। এই 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য। সর্বশেষ ভাষণে তো তিনি বাংলাদেশ ইস্যুতে সরাসরি ভারতের সাহায্য চাইলেন, আর সেই ভাষণের পরের দিনই বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মোদী। অনেকে এই দুয়ে দুয়ে চার মেলালেও শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে বেকায়দায় থাকা ভারতের জন্য এই চাল কি বুমেরাং হবে, নাকি খাদের কিনারে দাঁড়ানো বাংলাদেশ ভারত সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে, সেটাই দেখবার বিষয়। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते মৌসুমি মৌ, প্রবাস খবর। चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे।